সদাপ্রভু আমাদের রক্ষা করেন। পিতার ন্যায় আমাদের সর্বত্র সব সময় পাশে থাকেন, তাই তার নাম বিশ্বজুড়ে মহিমান্বিত। আজ আমি খ্রিস্টপ্রিয়দের জন্য গীত সংগীতার 18 পদ থেকে কিছু বাক্য তুলে ধরছি। হে সদাপ্রভু, মম বল, আমি তোমাতে অনুরক্ত। সদাপ্রভু মম শৈল, মম দুর্গ ও মম রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, আমি তাহার শরণাগত। মম ঢাল, মম ত্রাণ শৃঙ্গ, মম উচ্চ দীর্ঘ। আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব, এই রূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব। আমি মৃত্যুর রজ্জুতে পরিবেষ্টিত ছিলাম, পাষণ্ডতার বন্যাতে আশঙ্কিত ছিলাম। আমি পাতালের রজ্জুতে বেষ্টিত ছিলাম, মৃত্যুর পাশে জড়িত ছিলাম। সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশ্যে আর্তনাদ করিলাম। তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন। তাহার সম্মুখে আমার আর্তনাদ তাহার কর্ণে প্রবেশ করিল। পৃথিবী টলিল, কম্পিত হইল। তিনি আমাদের পর্বতের ন্যায় ঝুলিয়া উঠিলেন। তাহার নাসরন্ধ্র হতে আমাদের ঈশ্বর ধূম উদ্গত হইল। সব সময় তাহার নির্গত অগ্নি গ্রাস করিল। তদ্বারা অঙ্গার সকল প্রজ্বলিত হইল। হও, তাহলে সদাপ্রভুকে ডাকিবে, তিনি তোমার আর্তনাদ অবশ্যই শুনিবে। তিনি জ্বলিয়া উঠিবেন, তিনি তোমাদের সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করিবেন। আমিন। তিনি ঈশ্বর, তাহার পথ সিদ্ধ। সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ। সদাপ্রভু ব্যতীত আর কে ঈশ্বর আছে? আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে? ঈশ্বর বল দিয়া আমার প্রতিবন্ধন করিয়াছেন, তিনি আমার পথ সিদ্ধ করিয়াছেন। তিনি আমার চরণ হরিণের চরণবধ করেন, আমার উচ্চস্থলিতে আমাকে সংস্থাপন করেন। তিনি আমার হস্তকে যুদ্ধ করিতে শিক্ষা দেন, তাই আমার বাহু তাম্রময় ধনুকে চারা দেয়। তুমি আমাকে নিজ পরিত্রাণ ঢাল দিয়াছ, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছ। এতদ্ দ্বারা আমি শত্রুদের চূর্ণ করিব, তাহারা আর উঠিতে পারিবে না। তাহারা আমার পদতলে পতিত হইবে, কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়া আমার কটি বন্ধন করিয়াছ। যাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছিল, তাহাদিগকে তুমি আমার অধীনে নত করিয়াছ। আমার শত্রুগণকে আমা হইতে ফিরিয়া দিয়াছ। আমি আপন বিদ্বেষীদিগকে সংহার করিয়াছি। তাহারা আর্তনাদ করিল, কিন্তু ত্রাণকর্তা কেহ নাই। সদাপ্রভু ডাকিল, কিন্তু তিনি উত্তর দিলেন না। তখন আমি তাহাদিগকে বায়ুচালিত ধূলির ন্যায় চূর্ণ করিলাম, পথের কদমের ন্যায় ফেলিয়া দিলাম। তুমি আমাকে প্রজাদের দ্রোহ হইতে উদ্ধার করিয়াছ, জাতিগণের মস্তক রূপে নিযুক্ত করিয়াছ। আমার অপরিচিত জাতি আমার দাস হইবে, শ্রবণমাত্র তাহারা আমার আজ্ঞাকারী হইবে। বিজাতি সন্তানেরা আমার কর্তৃক স্বীকার করিবে, বিজাতি সন্তানেরা ম্লান হইবে, সকম্পে গুপ্ত স্থান হইতে বাহির আসিবে। সদাপ্রভু জীবন্ত, আমার শৈল ধন্য হোক, আমার ত্রাণের ঈশ্বর উন্নত হোক। সেই ঈশ্বর আমার পক্ষে প্রতিশোধ নেবে, জাতিগণকে আমার অধীনে দমন করেন। তিনি আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করেন। যাহারা আমার বিরুদ্ধে ওঠে, তুমি তাহাদের উপরেও আমাকে উন্নত করিতেছ। তুমি দুর্বৃত্ত লোক হইতে আমাকে উদ্ধার করিতেছ। এই কারণে হে সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, তোমার নামের উদ্দেশ্যে স্তোত্র গান করিব। তিনি আপন রাজাকে মহাপরিত্রাণ দেন, আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন। যুগে যুগে দায়ুদের ও তাহার বংশের প্রতি দয়া করেন। আমিন। সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্ধক। সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক। সদাপ্রভুর ভয় সূচি চিরস্থায়ী। সদাপ্রভুর শাসন সকল সত্য, সর্বাংশে ন্যায্য। তোমার দাসও তদ্বারা সুশিক্ষা পায়, তাহা পালন করিলে মহাফল হয়। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে।
তাহার ব্যবস্থা দিবরাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথা সময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারাও বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট করেন। জাতিগণ কেন কলহ করেন? লোকবৃন্দ কেন অনর্থক বিষয়ে ধ্যান করে? পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করেন সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে। বলে, আসো, আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি। যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন, প্রভু তাহাদিগকে বিদ্রুপ করিবেন। তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কহিবেন, কোপে তাহাদিগকে বিহ্বল করিবেন। আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র সিয়ন পর্বতে, আমি সেই বিধির বৃত্তান্ত প্রচার করিব। সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়েছি। তুমি লৌহ দণ্ড দ্বারা তাহাদিগকে ভাঙিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে। অতএব এখন রাজগণ বিবেচক হও, পৃথিবীর বিচারকগণ শাসন গ্রাহ্য করো। তোমরা সভয়ে সদাপ্রভুর আরাধনা করো, সংকল্পে উল্লাস করো, পুত্রকে চুম্বন করো, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পদ বিনষ্ট হও। কারণ ক্ষণে মাত্র তাহার ক্রোধ প্রজ্বলিত হইবে। ধন্য তাহারা সকলে যাহারা তাহার শরণাপন্ন। আমিন। হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দেও। সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ, আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। হে আমার মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে, অলিকতা ভালোবাসিবে ও মিথ্যা কথার অন্বেষণ করিবে? তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন। আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। সদাপ্রভু কহেন, তোমরা ভয় করো, পাপ করিও না। তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ ও নীরব হও। তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো। এখন আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে শুচি হইব। আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা। আমিন।